এসআইআর এর লিস্টে অ্যাডজুডিকেশন যদি থাকে তাহলে ভোট দিতে পাবে না। কিন্তু আবার দেখেন অনেকেই ভোটের তালিকা যে পেরিয়েছে, মানে প্রার্থীর তালিকা, মানে ভোটে দাঁড়ানো যাবে। আমরা ভোট যখন বার হলো না, লিস্ট যখন বেরোলো, তখন দেখলাম অনেক নেতা মন্ত্রী এমএলএ নাম নেই, আবার তারা প্রার্থী তালিকায় তাদের নাম আছে, মানে তারা ভোটে দাঁড়িয়ে ভোট নিতে পারবে। অথচ যাদের মানে সাধারণ পাবলিক মানুষ, যারা সাধারণ মানুষ, তাদের অ্যাডজুডিকেশন আছে বলে ভোট দিতে পারবে না। এরকম বিভিন্ন রকম প্রশ্ন বা সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে। কথাটা যদিও সত্য, কিন্তু ঘোরাঘুরি করছে। আজকেই আর কিছুক্ষণের মধ্যে এসআইআর এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট যেটা আছে সেটা বেরোবে। আমি মোফাক্কেরুল ইসলাম গোটা পশ্চিমবঙ্গের মানুষকে আশ্বস্ত করছি, চিন্তিত হওয়ার ব্যাপার নেই। এখনো অনেক জল বাকি, অনেক খেলা বাকি। নির্বাচন কমিশন যে সমস্ত লিস্ট অসড়া খসড়া, প্রথম, ফাইনাল, সাপ্লিমেন্টারি, যত রকম এলেন্ট্রি পেলেন্ট্রি আছে বের করছে, করুক। আপনি নিশ্চিতভাবে যদি এই ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন, আপনার পূর্বপুরুষ যদি এই দেশের নাগরিক হয়ে থাকে, তাহলে আকার একারের জন্য আপনার নাম ভোটার লিস্ট থেকে, ভারতীয় নাগরিকের যে ভোটার লিস্ট, যে ভোটাধিকার, এটা থেকে আপনি বঞ্চিত হবেন না, আমি বলছি আপনাকে। মানে এখনো মগের মুলুক বা দেশে আইন টাইন নেই, সংবিধান নেই, মগের মুলুক যে যা পাচ্ছে করছে, এরকম ব্যাপার নেই। কিন্তু এখনো এসআইআর এর যে সমস্ত এই যে কয়েক লাখ লোকের, 60 লাখের উপরে যে নামগুলো অ্যাডজুডিকেশন এবং এই সব ব্যাপারগুলো আছে, আজকে একটা লিস্ট বেরোচ্ছে, ওখানে কিছু বেরোবে। এরকম করতে করতে উদ্দেশ্যটা ইলেকশন কমিশন যদি স্বচ্ছভাবে করত, তাহলে এত সুপ্রিম কোর্টকেও নজর দিতে হতো না, এত জজ সাহেবকেও এগুলোকে নিয়ে বিচার করার ব্যাপার ছিল না, সবই ঠিক ছিল। হঠাৎ করে মনে হলো যে এই ব্যাপার, কাকে খুশি করতে, কেন খুশি করতে এগুলো করছে আমাদের জানার দরকারও নেই। আমরা এদেশের নাগরিক, আমার বাপ এদেশের, আমার দাদু এদেশের, আমার দাদুর বাপ এদেশের, অতএব আমরাও এদেশের নাগরিক এবং আমরা ভোটাধিকার পাবো। হ্যাঁ, আমাদের মধ্যে কিছু মানুষ, সেটা জাতি ধর্ম বাদ দিয়ে হিন্দু হোক আর মুসলমান হোক, অনেক মানুষ কাগজপত্রে গাফিলতি আছে, আকার একার ভুল আছে। ওই যে চ্যাটার্জি আর চট্টোপাধ্যায়, ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, কুমার, এরকম অনেক আছে, অনেক। আর আমাদের মধ্যে মোল্লা কাঠমোল্লা বিভিন্ন রকম আছে, তো অনেকেই টোন কেটে বলছে, এলো কোনো হাওয়া বাতাসের ব্যাপার নেই। আজকেই এই লিস্ট বেরোবে এবং আপনার যে বিএলও আছে, ডিইও আছে, এদের কাছ থেকে পৌঁছে যাবে। মানে যে কোনো হেন তেন প্রকারে কোনো রাজনৈতিক দল এগুলোর বেনিফিট নেওয়ার চেষ্টা করছে। তো ঠিক আছে, সময় সবার আসে, সময় সবার থাকে, নিশ্চিত থাকুন। আমি মোফাক্কেরুল ইসলাম বলছি, নিশ্চিত থাকুন। ওই যে বারবারই একটা কথা বলছি, আপনি যদি তার বেড়া পার করে আসা কোনো মানুষ না হন, আপনি যদি হঠাৎ করে কাউকে বাপ না বানিয়ে নেন, আপনি যদি হঠাৎ করে কাউকে জেঠু বানিয়ে ভোটার কার্ড না বের করে থাকেন, তার বেড়া পার করে এসে অনেক আছে এরকম, আমাদের কাছে মামলায় আসে। তাদের নাম বা তাদের ধর্ম নিয়ে কোনো ব্যাপার নেই, এরকম আসে। তাদেরকে মানে যারা জানে, রাজনৈতিক নেতারা জানে এটা, যে কারা বেশি এসছে, কেন এসছে, কাদের ভোটার কার্ড, কে কাকে বাপ বানিয়েছে, ডুপ্লিকেট, এগুলো সব খবর তাদের কাছে আছে। কিন্তু তারপরও ইন্টেনশনালি যদি কাউকে বাদ দেয়, আমি মোফাক্কেরুল ইসলাম বলছি, নিশ্চিত থাকুন, কোনো ব্যাপার নেই। একবার ভোট দিতে পেলাম না অ্যাডজুডিকেশন বলে আমি একদম ভোটার লিস্ট থেকেই গায়েব হাওয়া হয়ে গেলাম, এরকম কোনো ব্যাপার নেই। दौर मुशाई अपनी काहे में चिंता कर रहा है? जिंदा है अभी, ऐसा कुछ बात नहीं है। ठंडाয় বসে আছি, দেখছি হসড়া খসড়া ফাইনাল সাপ্লিমেন্টারি সব দেখার পর আপনার নামটা আছে কিনা, আপনি আপনার ওই সিল মারা মোহর মারা সিলটা উঠে গেছে কিনা, সুপ্রিম কোর্ট, জজ সাহেব, এই
কি ট্রাইব্যুনাল, বিভিন্ন রকম জায়গা আছে। নিশ্চিত থাকুন, হ্যাঁ হয়রানি হলো, এই হয়রানির কে মাসুল দিবে, এটা যদি আপনি আমাকে প্রশ্ন করেন তাহলে এর উত্তর নেই। আপনাকে নতুন করে যদি আপনাকে উজু করতে শেখাতে হয় তাহলে বড্ড বিপদ। সব কিছু আপনার কাছে খবর আছে, আপনি জানেন ভালো করে যে কারা, কে, কেন, কোন, সবই জানেন। অতএব উত্তর সেইভাবে হবে। কিন্তু এসআইআর নিয়ে বা ভোটার লিস্ট নিয়ে চিন্তিত হওয়ার ব্যাপার নেই। রাজ্যের সমস্ত সাধারণ মানুষকে বলছি, অনেক রাস্তা বাকি এখনো। এদের যেমন লিস্ট বাকি, আমাদের রাস্তাও অনেক বাকি আছে। আমি 72 মুশকিল 73 আসান, বুঝতে পারলেন না? 72 মুশকিল 73 আসান। एडजुडिकेशन बात कोई बात नहीं है। 72 মুশকিল 73 আসান। তাই এসআর নিয়ে চিন্তিত হবেন না। এবার শক্ত করে দেখতে হবে কে কোন দিক দিয়ে ফাঁসছে। আর সামান্য লাভের জন্য, সামান্য রাগের জন্য বড় কুমির যেন না ফেঁসে যায়। কে বুঝতে পারলেন না? আপনার রাগ আছে, ক্ষোভ আছে, সব আছে, ক্ষোভ খাপ মিটিয়ে বড় কুমির ডাকা যাবে না। কি বুঝলেন? দেখছি, আমরাও দেখছি, লিস্ট বেরোচ্ছে, লিস্ট হবে, সবই হবে। জাস্ট ওয়াচ চল রা হ্যায়, দেখ রা হ্যায় कैसे, সিসিটিভির মতো। এই যে সিসিটিভির মতন দেখে আছি কোথায় কি হচ্ছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, অপেক্ষা করুন এবং দেখুন।